মাশাআল্লাহ দেখেন বন্ধুরা কত সুন্দর চমৎকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, অলরেডি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আজকে একজোড়া বাজরিগার পাখি লালন পালন করতে কী প্রয়োজনীয় জিনিস লাগে এবং কত সাইজ খাঁচা লাগে এবং কি কি উপকরণ লাগে সব কিছু এই ভিডিওর মাধ্যমে থাকতেছে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ বন্ধুরা, নতুনদের যে উদ্দেশ্য করে বলতেছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নতুন ভিডিওটা দেখতেছেন বার্ড লাভার রুবেল ইউটিউব চ্যানেল থেকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। এটা একটা পুরান খাঁচা 16x20। এই খাঁচাটা অনেকেই আমরা পাখি পালি শহরের বাড়িতে ব্যালকনিতে অথবা বারান্দায়। তো আমার এই খাঁচাটার এই যে প্রোটেক্টটা এখানে দেওয়ার উদ্দেশ্যটা হইতেছে, যদি কোনো রোদ অথবা বৃষ্টি, অনেক সময় ঠান্ডা বাতাস আসে, পাখি অসুস্থ হয়ে যায়, এই জন্য আমার এই প্রোটেক্টটা দেওয়া। তো এই খাঁচার মাপটা হইতেছে 16-20। এই 16-20 খাঁচার মাপে এখানে আমি একজোড়া বাজিগার পাখি সেট করব। অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। আমি এই খাঁচাটা কিভাবে একজোড়া পাখি বাজিগার পাখি কিভাবে সেটিং করতে হয়, কি কি প্রয়োজন, সব কিছুই এগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। এইখানে খাঁচার যে ট্রেটা আছে, আমি ট্রেটা সুন্দরভাবে পরিষ্কার করে খাঁচাটার উপরে পেপার দিতেছি। পেপার দেওয়ার উদ্দেশ্য একটাই, আমার পরিষ্কার করতে যাতে আর কোনো সমস্যা না হয়, এই জন্য আমি পেপারটা ফাইনালি দিয়ে দিলাম। এখন পেপারটা সেট আগে সুন্দরভাবে ধুয়ে এইটা পেপারটাতে বিছিয়ে নিয়েছি যাতে ময়লা না হয়। এই পেপারটা আমি সপ্তাহে একবার করে প্রতি শুক্রবার চেঞ্জ করে দেই। খাবার পট, একটা পট লাগবে একজোড়া পাখির জন্য। আমি এই যে খাবারের পটটাতে এখানে খাবার দিতেছি। প্রথম অল্প করে খাবার দিতে হবে, এটা সিড মিক্সটা। খাবারের পটটা আমি এখানে সেট করে দিতেছি। এটা হচ্ছে গ্রিট, ইটের গুঁড়া যেটাকে বলি আমরা, এটা গ্রিট। এটা দেওয়ার উদ্দেশ্য হইতেছে পাখির হজম শক্তি বৃদ্ধি করে এবং পাখির খাওয়ার রুচি ঠিক থাকে। এটা একটা পট আমি দিলাম। তো এখানে খাবার পট একটা দিলাম, একটা গ্রিটের পট দিলাম। এখন এখানে একটা পানির পট দিতে হবে। এটা পানির ফিল্টার। পানির ফিল্টারটা আমি দিলাম। অনেকজনে আছে এরকম পানির পট একটা 10 টাকা দাম, যে পানির পটটা ওইটাও দেওয়া যায় এবং এটাও দেওয়া যায়। তো আমি এই পানির ফিল্টারটা এখানে সেট করতেছি। পানির ফিল্টারটা এখানে সেট করে দিতেছি। তো ফাইনালি এখন আমার এখানে খানার পট এবং গ্রিটের পট আর পানির পট দেওয়া হলো। এখন এখানে বাকি আছে শুধু আমার হাঁড়ি একটা দিতে হবে। আর এই দোলনাটা যেহেতু আমার পুরান খাঁচা, তো দোলনাটা এখানে দিচ্ছি এটা সৌন্দর্যের জন্য এবং পাখিগুলা যখন এই দোলনাতে দুলে দেখতে ভালো লাগে, এই জন্য আমি এই দোলনাটা দিয়েছি। এখন আমি হাঁড়িটা সেট করব। অনেকজনে হাঁড়িটা বলে, হাঁড়িটা কিভাবে সেট করতে হয়। অনেকজনে হাঁড়িটা এই মাঝখানে দেয়, নিচে দেয়, অনেকজনে উপরে দেয়। তো আসলে এটা সঠিক নিয়মটা আমি যেভাবে দিতেছি আমি এইভাবেই দেই। সচরাচর এই পাখিগুলোর রেজাল্ট এইভাবে মোটামুটি ভালো আসে। এটা একটা মাটির পট, এটা হাঁড়ি বলি আমরা। অনেক সময় পাখির দোকানে এই মাটির পটটা পাওয়া যায়। এটা ছোট সাইজ আছে এবং বড় সাইজ আছে। এটা মাঝারি সাইজের আমি যে পাখিটা হাঁড়িটা নিয়েছি, এটা মাঝারি সাইজের একটা হাঁড়ি। তো এই হাঁড়িটাতে আমি এখন সেট করব এবং অবশ্যই এখানে কিছু কাঠের গুঁড়া দিব, যাতে পাখিটা ডিম দিলে লাপালাপি ধাপাধাপি করলে ডিমগুলা জানি নষ্ট না হয়, ফেটে না যায়। এই জন্য হাঁড়িটা আমি এইভাবে দিতেছি, হাঁড়িটা দিব। তো হাঁড়িটা আমি কিভাবে সেট করতেছি বন্ধুরা অবশ্যই লক্ষ্য করবেন এবং এভাবেই পাখি রাখবেন সঠিক নিয়মে। অবশ্যই পাখির ডিম বাচ্চার রেজাল্ট ভালো হবে এবং ভালো পাওয়া যাবে।
হাঁড়িটা আমি এদিকে এক কোণারের ভিতরে দিতেছি। ফাইনালি আমি হাঁড়িটা এই যে এই কোণার ভিতরে দিলাম। আমার খাঁচাটার এক কোণারে আমি এই পাখির হাঁড়িটা দিয়ে দিলাম, যাতে পাখিগুলো উড়াউড়ি এবং স্বাচ্ছন্দ্য বোধে থাকতে পারে। তো হাঁড়িটা আমি দিলাম। এটা হচ্ছে ক্যালসিয়াম, যেটাকে ক্যালসিয়াম ব্লক বলি। এই ব্লকটা হইতেছে বাজিগার পাখির জন্য, সব পাখির জন্য এই ব্লকটা প্রযোজ্য। তো এই ব্লকটার প্রধান উদ্দেশ্য হইতেছে পাখির যে মিনারেলের ঘাটতি, আয়োডিনের ঘাটতি, এই ব্লকটাই করা যায়। এটাও পাখির দোকানে পাওয়া যায়। দোকান ভেদে, জায়গা ভেদে দাম কম বেশি হয়, 20 থেকে 15 টাকা। আর এটা হচ্ছে ডিমের খোসা। যারা আমরা সচরাচর তো ডিম খাই, সবাই জানে। এই ডিমের খোসাটা বাজিগার পাখি অত্যন্ত পছন্দ করে এবং ভালোবাসে, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম ডিমের খোসা। তো ফাইনালি আমার এই পাখির কেসটা সম্পূর্ণটাই পরিপূর্ণ হলো। তো এখানে শুধু বাকি কি আছে, বাকি শুধু আছে আমার পাখি ছাড়ানো। এখানে হাঁড়ি দিয়েছি, পানির পট দিলাম, গ্রিটের পট দিলাম এবং খাবারের পট দিলাম। ট্রেটা তো পরিষ্কার করে পেপার দিয়েই দিছি। তো আমার ফুল সেট আপ এখন ওকে। এই ফুল সেট আপ এখন ওকে। এখন এইখানে শুধু দুইটা জিনিস বাকি আছে। হাঁড়িতে আমি কাঠের গুঁড়া এবং ভুসি যেটাকে বলি এটা দিব, আর পাখি ছাড়বো। এখন কাঠের ভুসিটা দিব, কাঠের গুঁড়িগুলা দিতেছি। হাঁড়িটাতে কাঠের গুঁড়িগুলা দিব। জায়গা স্বল্পতার কারণে আমার দিতে একটু কষ্ট হইল। তো কাঠের গুঁড়ি দেওয়া শেষ, এখন আমি পাখিটা ছাড়বো। বন্ধুরা ফাইনালি এই যে পাখি আমার হাতে, এইখানে নর পাখিটা আর এখানে মাদি পাখিটা পরিপূর্ণ অ্যাডাল আছে। আমার এই পাখিগুলা কিন্তু অ্যাডাল পাখি। আমি ছেলেমেয়ে নির্ণয় করে এটা রাখছি। এখন এই পাখিগুলাকে আমি এখন এই খাঁচার ভিতর ছেড়ে দিব। মাশাআল্লাহ, দেখেন বন্ধুরা কত সুন্দর চমৎকার আর পাখিগুলার সেট আপটা। নরমাদি একবারেই কমপ্লিট ফাইনাল হয়ে আছে। তো পাখিটা দেখতে মোটামুটি অনেকটাই সুন্দর দেখা যাইতেছে। আমরা যারা শখের বসে এভাবে পাখি লালন পালন করি, এভাবে একজোড়া বাজিগর পাখির সেট আপ তৈরি করা খুবই সহজ এবং খুবই সুলভ মূল্যে। তো বাসায় যারা পাখিকে ভালোবাসি অবশ্যই এভাবে একটা সেট আপ করে দিবেন। অনেক ভাই, অনেক বন্ধু আমাকে কমেন্ট করে, ভাই বাজার থেকে পাখি নিয়ে আসছি, আসলে পাখিটা কিভাবে খাঁচা সেট করব, কিভাবে হাঁড়ি সেট করব আমরা বুঝতে পারতেছি না। তো সবার উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের জন্য বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।